ঈদের ছুটিতে পরিবার নিয়ে রাজধানীর বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোয় ঘুরে বেড়াচ্ছেন অনেকেই। সকাল থেকেই ভিড় রয়েছে শিশু পার্ক, চিড়িয়াখানা, ফ্যান্টাসি কিংডম সহ বিভিন্ন জায়গায়। বিনোদন কেন্দ্রগুলোর পরিস্থিতি নিয়ে জানাতে এই মুহূর্তে মিরপুরের জাতীয় চিড়িয়াখানা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, আমরা দেখি যে ব্যস্ত নগরীতে মানুষের ঘোরার ফুরসত থাকে না। এই ঈদের ছুটিতে ফাঁকা রাস্তায় অনেকেই ঘুরতে বেরিয়েছেন। শিশু পার্কে বা অন্যান্য জায়গাতেও আমরা ভিড় দেখেছি। সেক্ষেত্রে এই মুহূর্তে আপনি চিড়িয়াখানায় ভিড় কেমন দেখছেন? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। দেখেন, আজকে ঈদের পরের দিন এবং স্বভাবতই আপনি নিশ্চয়ই জানেন যে ঈদের সময় বিশেষ করে রাজধানীতে পুরোটাই ফাঁকা থাকে এবং যাতায়াতের জন্য রাস্তাগুলোতে কোনো ধরনের কোনো জ্যাম যেভাবে দেখি আমরা সেই ধরনের জ্যাম দেখি না। তবে রাজধানীবাসীর পছন্দের বিনোদনের জায়গা যদি বলতে চাই তাহলে অন্যতম অবশ্যই মিরপুর চিড়িয়াখানা এবং এই চিড়িয়াখানায় সকাল থেকেই প্রচণ্ড আকারে ভিড় দেখা গেছে। এছাড়া অন্যান্য যে বিনোদন কেন্দ্রগুলো আছে সেই কেন্দ্রগুলোর তুলনায় চিড়িয়াখানায় অনেক ভিড় এবং বিশেষ করে রাজধানীবাসী এই চিড়িয়াখানায় তাদের সন্তানদের বা শিশুদের নিয়ে এসেছেন, পশুদের সঙ্গে পরিচয় করে দিচ্ছেন। প্রত্যেকটি পশু খাঁচা যে আছে খাঁচার সামনে কিন্তু ভিড় দেখা যাচ্ছে এবং একই সঙ্গে নিশ্চয় দেখতে পাচ্ছেন যে এখানে হরিণের একটি খাঁচা আছে। সেই হরিণের খাঁচায় যারা দর্শনার্থী তারা দর্শনার্থী হরিণ দেখছেন এবং শুধুমাত্র যে শুধু রাজধানী থেকেই যে এই চিড়িয়াখানায় এসেছেন তা না, কিন্তু আশেপাশের যে জেলাগুলো আছে সেই জেলাগুলো থেকেও কিন্তু দর্শনার্থীরা এসেছেন এবং কয়েকজনের সাথে কথা হয়েছে, তারা নোয়াখালী থেকেও কিন্তু এসেছেন তাদের সন্তানদের নিয়ে এই চিড়িয়াখানায় পশুদের সঙ্গে পরিচয় করে দিতে এবং বেশ কয়েকজনের সঙ্গে কথা হয়েছে, তারা যেটা বলছেন যে তারা এতদিন বইয়ের পাতায় তারা আসলে এই পশুগুলো দেখেছিলেন কিংবা টিভিতে বা মোবাইলে পশু দেখেছিলেন, কিন্তু সন্তানদেরকে প্রত্যক্ষভাবে আসলে পরিচয় করে দিতেই মূলত আসলে তারা এই চিড়িয়াখানায় নিয়ে এসেছেন। কিছুক্ষণ আগে কথা হয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষের সঙ্গে, তারা যেটি বলেছেন যে সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত চিড়িয়াখানা খোলা থাকবে এবং তারা ধারণা করছে যে ঈদের পরের দিন আজকে লক্ষাধিক দর্শনার্থী আসবে এবং একই সঙ্গে তারা যেটা বলছেন যে আজকে সহ আগামী 4-5 দিন ঈদের জন্য যে চিড়িয়াখানা বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে 4 লাখের বেশি দর্শনার্থী আগমন ঘটবে বলে তারা ধারণা করছে। একই সঙ্গে যে সকল পশু আছে পশুদের বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনি নিশ্চয় জানেন যে তীব্র গরম এবং একই সঙ্গে ভ্যাপসা গরম রাজধানীতে, সেক্ষেত্রে পশুদের যেন কোনো সমস্যা না হয় তাদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ বিভিন্ন ধরনের টিকাও দেওয়া হয়েছে বলে তারা জানিয়েছেন। সব মিলে যেটি বলা যেতে পারে যে দর্শনার্থীর ভিড় কিন্তু সকাল থেকেই দেখা যাচ্ছে অনেক এবং এটি যত বেলা বাড়ছে এবং ধারণা করা হচ্ছে দুপুরের পর কিন্তু এটি আরো বাড়বে এবং সেখানে তিল ধারণের ঠাঁই থাকবে না বলে ধারণা করা হচ্ছে এবং সন্ধ্যা নাগাদ লক্ষাধিক দর্শনার্থী এখানে প্রবেশ করবে এবং তারা পশুদের দেখবে, সন্তানদের পরিচয় করে দিবে। সব মিলে যেটি বলতে পারি যে এখন পর্যন্ত চিড়িয়াখানায় প্রচন্ড ভিড় দেখা যাচ্ছে। মিরপুর জাতীয় চিড়িয়াখানা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাহমুদুল হাসান।